মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দিন যত বাড়াচ্ছে পরিস্থিতি ততই জটিল হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পাশে এবার দৃঢ়ভাবে দাঁড়িয়েছে বিশ্বের দুই বড় শক্তি রাশিয়া ও চীন। আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে এই সমর্থন নতুন এক শক্তির সমীকরণ তৈরি করেছে, যা ভবিষ্যতে পুরো অঞ্চলের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। তুরস্কের আন্তর্জাতিক সংবাদ মাধ্যম টি-আর-টি ওয়ার্ল্ড সহ বিভিন্ন সূত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও এখন এই ইস্যু ঘিরে তীব্র বিভক্তি তৈরি হয়েছে। সাম্প্রতিক এক বৈঠকে নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো ইরান ইস্যুতে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে পড়ে। বৈঠকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ের উদ্যোগ নেয়। তবে এই প্রচেষ্টায় বড় বাধা হয়ে দাঁড়ায় রাশিয়া ও চীন। তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাব ও আলোচনার ধরন নিয়ে কঠোর আপত্তি জানায় এবং বিষয়টি নিয়ে কড়া সমালোচনা করে। ফলে বৈঠকের ভেতরে এই দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা দেখা দেয়। নিরাপত্তা পরিষদের চলতি মাসের সভাপতির দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্র ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য গঠিত 1737 স্যাংশনস কমিটিকে আবার সক্রিয় করার উদ্যোগ নেয়। এই কমিটি মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং সংশ্লিষ্ট অর্থনৈতিক কার্যক্রমের উপর নজরদারি করার জন্য গঠিত হয়েছিল। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছে, তাই এই কমিটির কার্যক্রম জোরদার করা জরুরি। তবে রাশিয়া ও চীন এই উদ্যোগের তীব্র বিরোধিতা করে। তাদের মতে, ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা চাপানোর চেষ্টা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক প্রক্রিয়াকে দুর্বল করবে। তারা দাবি করে, পশ্চিমা দেশগুলো যে স্ন্যাপ ব্যাক প্রক্রিয়ার কথা বলছে, যার মাধ্যমে আগের নিষেধাজ্ঞাগুলো পুনরায় চালু করা হয়েছে, তা বৈধ নয় এবং এই ভিত্তিতে কোনো কমিটি পুনরায় সক্রিয় করার আইনি ভিত্তি নেই। রাশিয়ার কূটনীতিকরা এমনও বলেন যে পশ্চিমা দেশগুলো একতরফাভাবে সিদ্ধান্ত নিয়ে জাতিসংঘের কাঠামোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বৈঠকে মতবিরোধ এতটাই তীব্র হয়ে ওঠে যে শুরুতেই আলোচনার এজেন্ডা নিয়েও বিরোধ সৃষ্টি হয়। রাশিয়া ও চীন চেষ্টা করে যেন 1737 কমিটি সংক্রান্ত আলোচনা পুরোপুরি বন্ধ করা হয়, কিন্তু শেষ পর্যন্ত ভোটাভুটিতে তারা সফল হতে পারেনি। 15 সদস্যের নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত ভোটে 11টি দেশ আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে ভোট দেয়। দুটি দেশ বিপক্ষে অবস্থান নেয় এবং রাশিয়া ও চীন ভোটদান থেকে বিরত থাকে। ফলে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা চালিয়ে যাওয়ার পথ খুলে যায়। বৈঠকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়ার্ডস সরাসরি অভিযোগ করেন যে মস্কো ও বেইজিং তাদের প্রতিরক্ষা অংশীদার ইরানকে রক্ষা করতে আন্তর্জাতিক উদ্যোগে বাধা দিচ্ছে। তার দাবি, ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর করা এবং অস্ত্র ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সরবরাহ বন্ধ করা এখন বিশ্ব নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। অন্যদিকে রাশিয়া ও চীন যুক্তরাষ্ট্রের এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানকে বৈধতা দিতে ইচ্ছাকৃতভাবে হুমকির মাত্রা বাড়িয়ে দেখাচ্ছে। তাদের মতে, ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপের বদলে কূটনৈতিক সমাধান খোঁজাই হওয়া উচিত ছিল। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে। এদিকে ইরান নিজেও দাবি করেছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং এটি বিদ্যুৎ উৎপাদন ও বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহৃত হচ্ছে। তেহরানের অভিযোগ, পশ্চিমা দেশগুলো রাজনৈতিক চাপ সৃষ্টি করতে ইরানের পারমাণবিক কর্মসূচিকে অজুহাত হিসেবে ব্যবহার করছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এখন শুধু আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে কূটনৈতিক দ্বন্দ্বের রূপ নিচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, অন্যদিকে রাশিয়া ও চীন তেহরানের পক্ষে অবস্থান নিয়ে নতুন শক্তির ভারসাম্য তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যের সংকট আরো দীর্ঘস্থায়ী জটিল হয়ে উঠতে পারে।